যুদ্ধবিধ্বস্ত গাজায় শিশুদের জন্য নেই কোনো নিরাপদ জায়গা, যেখানে সেখানে ঝরছে নিষ্পাপ প্রাণ। জাতিসংঘের তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের উদ্দেশ্য প্রণোদিতভাবে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। একে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করছে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন। ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি শিশুদের উপর নির্যাতন ও সহিংসতার ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে দেখা যায়, গাজা যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রায় ৩০%ই শিশু। এমনকি গত বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও শিশুদের উপর হামলা চালানো হয়েছে, যা ফিলিস্তিনি জাতিকে ধ্বংস করার উদ্দেশ্যে ইসরায়েলের পরিকল্পিত গণহত্যার অংশ। প্রতিবেদনে আরও বলা হয়, আগের যে কোনো সংঘাতের চেয়ে এবারের যুদ্ধে শিশু মৃত্যুর হার অনেক বেশি। ২০২৩ সালের অক্টোবর থেকে পরবর্তী ২ বছরে অন্তত ২০,১৭৯ জন শিশু প্রাণ হারিয়েছে। এর আগে ২০০৮ থেকে ৯ এবং ২০১৪ সালের গাজা যুদ্ধে নিহত শিশুর হার ছিল মোট হতাহতের ২৪%। শুধু সরাসরি হামলায় নয়, গাজায় ইসরায়েলের চাপিয়ে দেওয়া অবরোধ, বারবার বাসস্থান পরিবর্তনে বাধ্য করা এবং খাবার ঔষধের তীব্র সংকট শিশুদের জীবন বিপন্ন করে তুলেছে। এর ফলে অপুষ্টি ও বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অনেক শিশু। তবে জাতিসংঘের এই প্রতিবেদনকে পুরোপুরি অপপ্রচার ও মিথ্যা বলে দাবি করছে ইসরায়েল সরকার। নাজমুল গাজী, প্রাইম টিভি, ডেস্ক রিপোর্ট।